অ্যানিমেল না কেজিএফ এর কপি। একেবারে সম্পূর্ণ ভুল ধারণা ছিল সবার। খুব ভয় পাইছি তুফান 2 আসবে। আমার জীবনে দেখা বাংলা সেরা সিনেমা। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার পরবর্তী আর একটা ভিডিওতে। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো বের হয়ে গেছি। ভাবলাম আজকে কোথায় যাওয়া যায়, পরে ভাবলাম যে আজকে একটু মুভি দেখে আসি, যেহেতু তুফান মুভিটা একদমই পুরো বাংলাদেশে আলোড়ন ফেলাই দিছে। তো ভাবলাম যে তুফান মুভিটা দেখে আসি। তো তুফান মুভি দেখার যাত্রা শুরু করলাম। একটা রিক্সা নিলাম, রিক্সা ভাড়া করে বললাম মামা হলের সামনে যাব। পরে হলের সামনে নিয়ে যাচ্ছে। তো কিছু কথা বলি তুফান মুভি নিয়ে। আর কিছুক্ষণ, বেশি দূর না আমার বাসা থেকে হলটা। তো হলে যে দেখবো আসলে টিকিট পাই কিনা। আসলে টিকিট পাওয়াটা খুব দুষ্কর। তো সাথে থাকেন, দেখি আজকে হলে যাই কি অবস্থা। মুভি আমি অবশ্য কখনো শাকিব খানের মুভি দেখি নাই, কিন্তু এবার খুবই এক্সাইটেড। মুভিটার যে পরিমাণে আলোচনা, তো না দেখলে আসলে হয়তো মিস করবো কিছু, তাই আর কি। আসলে দেখি, আসলে কি দেখে আপনাদেরকেও জানাবো আসলে মুভিটা কেমন। তো আর কিছুক্ষণ ভিতরে আসলে হলে চলে আসবো। তো হলে আসার পরে আপনাদের কাছে আসে যা দেখি আসলে টিকিট পাই কিনা। এই মুভিটা নাকি অনেক এক্সাইটেড, বেশি আরও আমার কাছে ভালো লাগতেছে। চঞ্চল চৌধুরী আছে, তাই আসলে আরও বেশি আকর্ষণ চঞ্চল চৌধুরীর প্রতি। তার অভিনয় আমার খুবই ভালো লাগে, এই কারণে আসলে দেখি কী অবস্থা হয়। তো যাই হোক, আমি আসলে চলে আসছি হলের সামনে, দেখতে পারতেছেন। এখন দেখবো আসলে টিকিট পাই কিনা। প্রচুর পরিমাণের লোক এখানে, মনে করেন প্রচুর লোক, প্রচুর। আসলে টিকিট পাওয়া যায় কিনা দেখি। আসলে আমি তারপর টিকিট নিতে যাব। টিকিট আনার পরে আমি আপনাদেরকে জানাবো আসলে টিকিট পাই কিনা। খুবই কষ্ট আসলে, প্রচুর পরিমাণ মানুষ, তো আসলে দেখি লাইনও আছে, লম্বা লাইন। তো যাই হোক, অবশেষে টিকিট পেলাম। একদমই 100 টাকা করে প্রতিটা টিকিট। তো আমার সাথে যেহেতু আরেকজন আছে গেস্ট, তো দুইটা টিকিট নিলাম 200 টাকা দিয়ে। মানে কি বলবো আর, প্রচুর পরিমাণে ভিড় নেওয়া একদমই কষ্ট হয়ে গেছে। তারপরে টিকিটটা নিলাম, নেওয়ার পর এখন কিছুক্ষণ পর চুরি হবে, আবার সিরিয়ালে দাঁড়ানো লাগবে। তো আমি একটু ট্রাই করবো আসলে, দেখি আগে ভাগে উপরে যাওয়া যায় কিনা। একটু ট্রাই করে দেখি আসলে, কারণ এই ভিড়ের ভিতরে যাওয়া সম্ভব। তো যাওয়ার পরে আসলে আমি আপনাদেরকে জানাবো। আসলে এই মুভিটা নিয়ে আসলে কিছু বলতে হয়, আমি আপনাদেরকে বলি। যেহেতু আমি হলের ভিতর চলে আসছি, এবং মুভিটা মুভিটা আসলে যদি সব কিছু বলি, তা অনেকে হলে দেখতে যাবেন। আর হলে না দেখতে গেলে আসলে হল কোম্পানি অথবা সিনেমা আসলে নষ্ট হয়ে যায়। আমরা জানি আসলে হলে মানুষ হলমুখী কম, এই কারণে সিনেমা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। তো তারপরও আমি কিছু হিং দিব, পুরোটা বলবো না। যেমন গল্পটা আমি তেমন কিছু বলবো না, আপনারা যাবেন হলে, অনেক মজা পাবেন। আসলে অনেক অসাধারণ। আমি কোনোদিনই শাকিব খানের মুভি হলে যে দেখি নাই, এই প্রথম। আসলে আমি দেখা আমার আসলে টাকা বলে যায় না, আমি এটা বলতে পারি। খুবই ভালো। আসলে রায়ান রাফি অনেক চতুর একজন সিনেমার ডিরেক্টর, আসলে বলতে হবে খুবই মেধাবী। আর জানেন হলের ভিতরে ভিডিও করা একদমই নিষেধ। তো আমি আসলে কোনো নিষেধ কাজ করব না, এই কারণে আমি আসলে ভিডিও করি নাই। শুধুমাত্র আমরা ফেস ভিডিওটা করছিলাম, সিনেমা চলাকালীন কোনো ভিডিও করি নাই। কারণ সিনেমা নষ্ট হোক বা সিনেমার ক্ষতি হোক, এটা আমি কখনোই চাই না। তো যাই হোক, এখানে মিমি চক্রবর্তী আছে, আপনারা জানেন, অনেকেই আছে এখানে। মেন ভিলেন মনে করেন যে মিশা সওদাগরও না, আপনারা জানেন। আমি বলবো না এখানে কিছু। চঞ্চল চৌধুরী যখন মুভিতে প্রবেশ করছে, তখন আসলে মুভিটার চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ একটা চেঞ্জ। আর সবচেয়ে বড় কথা লাগে, এটা পরিচালক সাহেবও বলছে, আমার বলতে সমস্যা নাই। মুভিটা আসলে তুফান 2 বের হবে, আপনারা জানেন, অলরেডি সবাই জানে গেছেন। তো আসলে তুফান 1টা হয়েছে মোটামুটি টেইলারের মতো বলতে পারেন। বাহুবলী মুভি যেরকম আপনারা দেখছেন, ওইরকম আসলে মুভিটা ওইরকম গাছের। কিন্তু আমরা আগে যখন আমরা অনেকে বলা বলি করছিলাম যে মুভিটা হয়তো বা কোনো কিছু কপি, অ্যানিমেলের কপি, তারপর কেজিএফ এর কপি, আসলে যখন আসলে কোনো কপি না। কেউ কোনো কপির কোনো বলার কোনো অপশনই নাই। মুভিটা একদমই অন্যরকম। আসলে বাংলাদেশে প্রথম এই এত সুন্দর একটা মুভি আসলে আমি দেখে আসলে খুবই আনন্দ পাইছি। আসলে মুভিটা দেখে খুবই আনন্দ পাইছি, একদমই খুবই, যা বলার বাইরে। আমি কিছু বলবো না। আমি আসতেছি খুব তাড়াতাড়ি, যাতে তখন 2 বের হয়। এটা আসলে যদি সম্ভব হয়, এটাও আমি হলে যেয়ে দেখার চেষ্টা করব। যাই হোক, ভালো সুন্দর একটা মুভি, বাংলাদেশে প্রথম। অনেক মজা পাইছি মুভিটা দেখে। তো মুভিটা দেখার পর বেরোলাম, বেরোয় দেখি প্রচুর পরিমাণে আর এক গ্রুপ আসলে শো দেখার জন্য তৈরি হয়ে গেছে। তো আমরা বের হয়েছি, আরও সিট যারা আছে তারা ঢুকবে। তো প্রচুর পরিমাণে লোক,
আসলে মানে প্রচুর প্রচুর পরিমাণের লোক। তো আমি বেশি কিছু বলবো না, আমি শুধু বলবো যে আপনারা হলে যে মুভিটা দেখেন অনেক মজা পাবেন। বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন। গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।